আসসালামু আলাইকুম। ডেন্টাল এইডের পক্ষে কথা বলছি আমি ডক্টর মোহাম্মদ আনিসুজ্জামান পাটোয়ারি। সাধারণভাবে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে দাঁতের যে ক্রাউন পার্টটাকে সংরক্ষণ করা হয় বা রিস্টোর করা হয়, সেটা দেখা যায় যদি ক্যাপ ভালো না হয়, সিরামিক বা মেটাল ক্যাপের ক্ষেত্রে মেটাল অ্যাস্থেটিক পারপাস সলভ করে না, কিন্তু সিরামিক ক্যাপগুলো ক্র্যাক করে। যদি একটু খরচ করে জিরকোনিয়া করা যায়, জিরকোনিয়া ক্রাউন লং লাস্টিং হয়, ফাংশনাল এবং অ্যাস্থেটিক দুটাই রিস্টোর করে। খরচ বেশি হলেও জিরকোনিয়া ডিউরেবল এবং স্ট্রেংথ যথেষ্ট থাকে। এই জন্য সিরামিক ক্যাপ না করে জিরকোনিয়া ক্রাউন করা উচিত। আর মেটাল ক্রাউনের ক্ষেত্রে বলবো যে যদি পেছনের দাঁত হয়, যেটা অ্যাস্থেটিক খুব একটা প্রয়োজন নাই, সেক্ষেত্রে মেটাল ক্রাউন করা যায়। আর ডেন্টালে যে মেটাল গুলো ইউজ করা হয় বিশেষ করে ক্রাউনিং এর ক্ষেত্রে, এগুলো সাধারণভাবে যে মেটাল যে মরিচা পড়তে পারে বা মুখে কোনো ক্ষতি করতে পারে, ওরকম বিষয়গুলো আসলে এখানে থাকে না। তো মেটাল মানে এটা লোহা না বা ওরকম না যে ক্ষতিকর কোন মেটাল। এটা একটি কাস্ট মেটাল যেটা বডির সাথে ম্যাচ করে এবং বডিতে কোনো প্রকার হার্মফুল ইফেক্ট করে না। তো অল্প খরচে স্ট্রং এবং ডিউরেবল ক্যাপ পেতে হলে মেটাল ক্রাউন করতে পারেন। আর অল্প খরচে ন্যাচারাল বিউটি বা অ্যাস্থেটিক পারপাস সলভ করার জন্য সিরামিক করা যায়। সেক্ষেত্রে একটু খেয়াল করে যত্ন নিয়ে ইউজ করতে হবে। আর বেশি খরচ কিন্তু স্ট্রং ডিউরেবল কনফিডেন্স টোটালি আপনি ইউজ করতে পারেন জিরকোনিয়া ক্রাউনের ক্ষেত্রে। তো আমাদের ডেন্টাল এডে আসেন বা পাটোয়ারি ডক্টর পাটোয়ারিস লেজার ইমপ্ল্যান্ট ডেন্টাল এডে আসেন, এখানে আমরা জিরকোনিয়া ক্রাউন দিচ্ছি একেবারে কম খরচে। একটি স্ট্যান্ডার্ড রুট ক্যানেল এবং জিরকোনিয়া ক্রাউন যেটা আপনাকে মিনিমাম 20 or 30 ইয়ার সাপোর্ট দিতে পারে অনায়াসে। সো আসুন, দেরি না করে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।